বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র, প্রতিকূলতার মাঝেও লড়াই করেই 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট ছিনিয়ে এনেছে ইরানের ফুটবলাররা। বিশ্বকাপের নকআউটের দৌড়েও এখন পর্যন্ত টিকে আছে টিম মেল্লি। শেষ ম্যাচ মিশরের বিপক্ষে, যেখানে জয় পেলে নিশ্চিত হবে রাউন্ড অফ 32। বরাবরের মতোই মেক্সিকো তিহুয়ানা থেকে উড়াল দিয়ে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে যাচ্ছে ইরান। তাতে ফুটবলারদের ভ্রমণ ক্লান্তি বেড়েছে অনেকখানি। ভোগান্তির কথা মেনে নিলেও মিশর ম্যাচের আগে কিছুটা আশাবাদী শোনা গেল ইরান কোচ আমির গেলেনইকে। আপনারা সবাই জানেন, গত ম্যাচে দলকে খেলায় আসা এবং ফিরে যাওয়া নিয়ে মোট 16 ঘন্টা ভ্রমণ করতে হয়েছে। এমন কিছু আগে দেখা যায়নি, কিন্তু এবারের 3 ঘন্টার ভ্রমণ আমাদের জন্য আগের 2 ম্যাচের চেয়ে ভালো পরিবেশ দিচ্ছে। আমার মনে হয় আমরা আগামীকালের ম্যাচে আরও ভালো শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে খেলতে পারবো। হারলে বিশ্বকাপ থেকে বাদ যেতে হবে, জয় পেলে নকআউট। তবে ইরান কোচ শোনালেন আশার কথা, বললেন নিজের দেশকে প্রতিনিধিত্ব করতেই তাদের এই ফুটবলের লড়াই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা এখানে এসেছি আমাদের জনগণকে খুশি করতে। আরও একবার যখন ম্যাচ শুরু হয় আমাদের নজর শুধুই মাঠে থাকে। আমার মনে হয় এখানে অন্য কিছু সুযোগ নেই, কারণ খেলোয়াড় এবং কোচ সবার জন্যই ম্যাচটা খুব কঠিন। এখানে আমরা আমাদের জাতি এবং ইরানের একজন যোগ্য প্রতিনিধি হিসেবে লড়াই করতে এসেছি। ইরানের কোচ অবশ্য বারবারই বলে গেলেন, রাজনীতি নয়, ফুটবলের মাঠেই তাদের সব নজর। সেই লড়াই ইরানকে কি এনে দেবে তা নির্ধারিত হবে মিশরের বিপক্ষে 90 মিনিটের ম্যাচ শেষে। জুবায়ের আহমেদ, এখন।